এই প্রচণ্ড গরমে সবথেকে উপকারী রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর গরম ভাতের সঙ্গে যদি এই রেসিপিটা থাকে তাহলে কিন্তু আমাদের গরমে যেমন স্বাদেও ভালো লাগবে, শরীরের জন্য ভালো, আর ভীষণ উপকারও পাওয়া যাবে। আজকের রেসিপি টকের ডাল বা টক ডাল। রেসিপিটার জন্য এখানে আমি প্রথমেই নিয়েছি মুসুর ডাল। এখানে আমি মেজারিং কাপের হাফ কাপ মুসুর ডাল নিয়েছি। তো মুসুর ডালটাকে জল দিয়ে খুব ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে নেব। খুব ভালো করে ডালটাকে ধুয়ে নিয়েছি। এবারে ডালটাকে প্রথমে সিদ্ধ হতে দিচ্ছি। আমি কড়াইতে সিদ্ধ করছি। মুসুর ডালের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তোমরা অবশ্যই প্রেসার কুকারের মধ্যেও সিদ্ধ করতে পারো। তো ডাল সিদ্ধ হওয়ার জন্য ডালের মধ্যে জল দিয়ে দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব লবণ। তো কাঁচা লঙ্কা লবণ দিয়ে ডালটাকে আমি সিদ্ধ হতে দিলাম। ডালটা সিদ্ধ করার জন্য গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইতে করে দিচ্ছি। এবার মোটামুটি মিনিট 10-এর মধ্যেই কিন্তু ডাল সিদ্ধ হয়ে যাবে। 8 থেকে 10 মিনিট সময় লাগে মুসুর ডাল সিদ্ধ হতে। দেখো মুসুর ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিলাম। মুসুর ডালটা এরকম আগে থেকে সিদ্ধ করে নেবে। এবারে টক ডাল বা টকের ডাল বানানোর জন্য আমি নিয়েছি এখানে আম। এখানে আমি কাঁচা আম নিয়েছি। এই আমটাকে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি, আর আঁটির অংশটা ফেলে দিয়েছি। তো আমের টক ভাবের ওপর নির্ভর করে তোমরা ডালে ইউজ করবে। যদি কোনো আম খুব বেশি টক হয় তাহলে অর্ধেকটা ব্যবহার করবে, আর যদি কম টক হয় তাহলে গোটা আমটাই ব্যবহার করতে পারো। তারপরে আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলের মধ্যে আমি সর্ষে ফোড়ন দিয়েছি, আর দিলাম শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে এবারে আমি যে আমের টুকরোগুলো করে রেখেছি কাঁচা আমের, সেটা দিয়ে দিলাম। খুব সামান্য লবণ আর খুব সামান্য হলুদ দিচ্ছি। হলুদ কিন্তু আর আমি পরে ব্যবহার করব না, টক ডালে কিন্তু একদমই বেশি হলুদ দেবে না, এতেই সুন্দর কালার চলে আসবে। তো আমটাকে 30 সেকেন্ড মতো ভেজে নেব। ভেজে নিয়েছি। এবারে আমি আগে থেকে যে মুসুর ডালটাকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এখন আমি জল অ্যাড করছি না। আমের সঙ্গে ডালটাকে মিনিটখানেক ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে দেব গরম জল। অবশ্যই ডালে গরম জল দিতে চেষ্টা করবে, এতে করে ডালের টেস্টটাও বজায় থাকবে, আর তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হতে শুরু করবে বা ফুটতে শুরু করবে। তো দেখো খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর টক ডাল যেহেতু একটু পাতলা পাতলা খেতে বেশি পছন্দ করে, তাই একটু বেশি করেই জল দিয়েছি। আর আরও একটু লবণ আমি অ্যাড করলাম। ডাল সিদ্ধ হওয়ার সময় লবণ দিয়েছিলাম, তাই লবণটা কিন্তু অবশ্যই বুঝে অ্যাড করবে। আরও একবার নেড়ে চেড়ে দিলাম। এবার ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব। মোটামুটি 8 থেকে 10 মিনিট সময় ধরে ডালটাকে ফুটিয়ে নিয়েছি। আর সবশেষে 1 চামচ দিয়ে দিচ্ছি চিনি। এটা দিলে টক ভাবটা অনেকটা ব্যালেন্স হয়, আর ডালের টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয়। যারা একদমই মিষ্টি খেতে পছন্দ করো না, মিষ্টিটা বাদ দিয়ে দেবে। তবে 1 চামচ চিনি দিলে কিন্তু ডালের টেস্টটা খুব সুন্দর আসে। ডালের ঘনত্বটা খুব সুন্দর চলে এসেছে দেখো। আমি একদম পাতলা রাখিনি, একদম পাতলা আমার পছন্দ নয়। তো তোমরা যদি চাও এর থেকে একটু বেশি পাতলা রাখতে পারো। আমি গ্যাস অফ করে দিয়েছি। তৈরি হয়ে গেল গরমে ভীষণ উপকারী এই টক ডাল বা টকের ডাল। ভাতের সঙ্গেই টক ডাল, আলু পোস্ত আর আলু ভাজা থাকলে আর কোনো কিচ্ছু লাগবে না। আর এই গরমে কিন্তু আমাদের প্রচণ্ড গরমের হাত থেকেও বাঁচাবে এই টকের ডাল। অবশ্যই বাড়িতে তৈরি করো। ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। ধন্যবাদ।